আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিজাইন কেয়ার একাডেমির পক্ষ থেকে আমি সোহেল আহমদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে কয়েকটা টুলস ব্যবহার করে ভেক্টর ল্যান্ডস্কেপ টাইপের ডিজাইন করে ফেলা যায়। এবং আজকে আমরা পেন টুল সহ আরও কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। সো শুরু করা যাক। আমরা প্রথমেই বলছিলাম যে আমরা পেন টুলটা একটু দেখব। এই যে একদম স্ক্রিনের শুরুতেই আমরা পেন টুলটা পাচ্ছি। সেখানে জাস্ট একটা ক্লিক করে আমরা যদি ড্র করি তাহলে দেখবো যে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে। এই যে পয়েন্টগুলো লাইন পয়েন্ট তৈরি হচ্ছে, এই পয়েন্টগুলোকে আমরা বলি অ্যাঙ্কর পয়েন্ট। আমি জাস্ট সিম্পলি পেন টুল নিয়েছি এবং এখানে ক্লিক করছি, এটা এইভাবে তৈরি হচ্ছে। এবং প্রত্যেকটা পয়েন্ট আমি চাইলে আবার এটাকে কিবোর্ড অ্যারো দিয়ে আমি মুভ করাইতে পারি। আমি যেরকম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে একটু মুভ করালাম, আমি কিবোর্ড থেকে অ্যারো চিহ্নটা প্রেস করে মুভ করাচ্ছি। ওকে, সো আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি আবার এটার সাথে নিয়ে পুরোটা আমি মিলিয়ে দিলাম। ওকে, সো এইটা হচ্ছে আমরা দেখলাম যে পেন টুল কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। সো এটার সাথে সাথে পেন টুলের পেছনেই আমাদের আরেকটা টুল আছে যেটা হচ্ছে কার্ভেচার টুল। সো কার্ভেচার টুলের কাজ হচ্ছে এই যে পেন টুলটাতে আমরা যে শার্প শার্প অ্যারো নিয়ে আসছিলাম, এই শার্প অ্যারোটার এই যে কর্নার গুলো দেখতে পাচ্ছি, এই কর্নার গুলো একদম কার্ভ করে দিবে। সো এটার জন্য কি করতে হবে, খুবই সিম্পল। যেটাকে আমরা কার্ভ করতে চাই শুধু সেখানে ডবল ক্লিক করলে এটা কার্ভ হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন এই যে এটা একদম শার্প আছে, এটা আমরা ডবল ক্লিক করলাম, এটা কার্ভ হয়ে গেল। সো আমি এখন কার্ভেচার টুল নিয়ে আসছি। এটার জন্য কি করতে হবে আমি একটু শুরু থেকে যদি দেখাই, যে প্রথমত এইটাকে সিলেক্ট করে নিতে হবে। আর যদি আমরা একাধিক শেপ নিয়ে কাজ করি তাহলে এইরকম প্রথমে আমরা যেটাকে কার্ভেচার টুল নিয়ে কাজ করতে চাই এটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে আমাদের এই কার্ভেচার টুল যদি আমরা নিই তাহলে এটা কাজ করবে। আর এবং এখানে সিম্পলি ডবল ক্লিক করলেই এটা কার্ভ হয়ে যাবে। খুবই সিম্পল। ওকে, এইটার পাশাপাশি আরেকটা কাজ আছে, আমরা যদি একটু দেখি। পেন টুলটা নিয়েও এইভাবে করা যায়। আমরা সরাসরি চাইলে পেন টুলটা নিয়েও করতে পারি। সেটা কিভাবে, যেরকম এখান থেকে শুরু করছি, জাস্ট একটা ক্লিক করলাম এবং এখান থেকে আমি এই যে ক্লিক করে একটু ড্রাগ করলে এই যে হ্যান্ডেল বারের মতো এটা বের হয়ে যাবে। আবার এখানে ক্লিক করে যে ড্রাগ করলাম, হ্যান্ডেল বারের মতো বের হয়ে যাবে। এই যে আবার ক্লিক করে ড্রাগ করলে এখান থেকেও হ্যান্ডেল বারের মতো এই যে বের হয়ে যাবে। সেম ভাবে আমরা চাইলে এটা, সো সরাসরি চাইলে আমরা পেন টুলটাকে এভাবে নিয়ে ব্যবহার করতে পারি। সরাসরি চাইলে আমরা প্রথমে যেভাবে করেছিলাম সেভাবে একটু দেখাই আবারও। এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। প্রথমে যেটা করেছিলাম, পেন টুলটা নিলাম, পেন টুলটা নিয়ে আমরা জাস্ট এই যে এইভাবে ক্লিক করছিলাম, জাস্ট এই যে এইভাবে র্যান্ডমলি ক্লিক করছিলাম। যে আমরা র্যান্ডমলি একটু ক্লিক করলাম, দেন আমি জাস্ট এখানে একটু ক্লিক করছি এবং এই শেপটার সাথে মিলিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে শুরু করেছিলাম এবং অ্যাঙ্কর পয়েন্ট যখন এখানে নিয়ে আসছি তখন এই যে একটা জিরো দেখাচ্ছে, অর্থাৎ সার্কেলটা কমপ্লিট হয়েছে শেপটা। তো এইভাবে নিয়ে আসছি। এখন দেখেন আমাদের এই শেপটাকে আমরা চাচ্ছি যে একটু আহ, ঠিকঠাক করতে, যেরকম এই যে এই লাইনটা বেঁকা হয়ে গেছে। তো এটা কিভাবে করা যাবে, চাইলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও প্রত্যেকটা কর্নার আমরা সিলেক্ট করতে পারবো। এবং আমরা সরাসরি পেন টুলটা দিয়েও করতে পারবো। পেন টুলটা নিয়ে আমরা যদি কন্ট্রোল প্রেস করে যে কোনো একটা কর্নারে ক্লিক করি তাহলে এই যে কর্নারটা আমরা ছোট বড় ডানে বামে যেভাবে ইচ্ছা সেভাবে কাস্টমাইজ করতে পারি। এই যে আমি পেন টুল নিয়ে একটা ক্লিক করছি, এই পেন টুলটা আমি যে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে আমি এই যে কন্ট্রোল প্রেস করে আমি ধরে আছি, দেন কন্ট্রোল প্রেস করে আমি এটাকে একটু মুভ করছি সামনের দিকে পেছনের দিকে, যেভাবে আমার ইচ্ছা আমি এটা করতে পারবো। জাস্ট কন্ট্রোল প্রেস করে নিতে হবে। আর যদি ডাইরেক্ট সিলেকশন টুল প্রেস করি তাহলে আমার কন্ট্রোল প্রেস করা ছাড়াও আমি সেটা মুভ করতে পারবো। ওকে, আমি চাচ্ছি যে আমাদের এইটা আমি একটু কার্ভ করে দিই, যে শেপের যে থিকনেস বা রাউন্ড পয়েন্টটা আছে। এটার জন্য কি করতে হবে, আমি আবারও বললাম যেটা সিলেক্ট করে নিলাম প্রথমে,
দেন এই যে কার্ভেচার টুলে এখানে ডবল ক্লিক করলে এটা যে কার্ভ হয়ে গেল। দেন এটা আমি এখানে ডবল ক্লিক করলাম, এটা কার্ভ হয়ে গেল। খুবই সিম্পল। সো এখন যদি আমরা এটাকে একটা কালার দিই, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার, আপনারা যারা হচ্ছে ইলাস্ট্রেটর একদম নতুন ইনস্টল করবেন, তাদের শুরুতে হয়তো এখানে মেনু বার বা এরকম কোনো অপশন নাও থাকতে পারে। সো এর জন্য যেটা করতে হবে যে একদম উপর থেকে, এখান থেকে আমার এসেনশিয়াল ছিল, আমি এসেনশিয়াল ক্লাসিকটা প্রেস করে নিলাম এবং দেখতে পাচ্ছি আমার উপরের একটা এই যে মেনু বারটা এখানে চলে আসছে। সো সো যাদের যদি উপরের এরকম অপশন চিহ্নটা না থাকে, তাহলে আপনারা এখান থেকে এই এসেনশিয়ালটা ক্লাসিক করে নিতে পারেন। ওকে, সো এখন যেটা বলছিলাম যে আমরা এখানে একটা কালার দিব। তো আমরা যে কোনো টাইপের একটা কালার দিতে পারি, সাপোজ ওকে, আমরা এই টাইপের একটা কালার দিলাম। আচ্ছা, বোঝার সুবিধার জন্য আমি একটু ওকে, আমি আউটলাইনটাকে নান করে দিচ্ছি, স্ট্রোকটাকে নান করে দিচ্ছি। ওকে, এইভাবে আমি চাইলে এটাকে আবার একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। এই যে এই পুরো শেপটাকে আমি জাস্ট অল্টার প্রেস করে আর একটা কপি করে নিলাম। এই যে অল্টার প্রেস করে কপি করলাম এবং এইটাকে আমি একটা ডিফারেন্ট কালার দিতে চাচ্ছি। আমি জাস্ট সাপোজ এটাকে আমি একটু ব্ল্যাক টাইপের কালার করলাম এবং আমি চাচ্ছি যে এইটার শেপটাকে আমি চেঞ্জ করে দিব। সো কিভাবে করব? খুবই সিম্পল। এই যে আমার যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, আমি তো স্টিল অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভ করাইতে পারছি। সো আমি জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টার রেশিওটা একটু করে দিব, এই যে জাস্ট আপস এন্ড ডাউনস করে দিব। সো আমি জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট থেকে এটার শেপটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এভাবে আমি চাইলে এটার শেপ চেঞ্জ করতে পারি, চাইলে আমি নতুন করে নিতে পারি। ওকে, সো আমি জাস্ট একটু দেখাচ্ছি যে কিভাবে আমরা এক্সিস্টিং শেপটাকে চাইলেও কাস্টমাইজ করতে পারি। এই যে এটা আছে, যে সমস্ত কিছু আমরা জাস্ট আপডেট করে ফেলতে পারবো। ওকে, উপরের যেটা আছে আমি উপরেরটাকে আরেকটু বড় করে দিচ্ছি যাতে উপরেরটা বোঝা যায় ভালো মতো, এবং উপরের যে কার্ভ লাইনটা আছে এই লাইনগুলোকেও আমি একটু উপরের দিকে এগিয়ে নিচ্ছি। সো এটার জন্য আমি জাস্ট এখানে দিয়ে রাখছি এটা, এবং এখানে ক্লিক করে আমি জাস্ট এটা ডাউন করে দিলাম। ওকে, সো সেম ভাবে আমি চাইলে এইটাকেও আবার কাস্টমাইজ করতে পারি। আমি অল্টার প্রেস করে আরেকটা নিলাম এবং সাপোজ আমি এখানে আরেকটা যে কোনো কালার দিই, এই টাইপের কোনো একটা কালার। এবং সেম না রেখে আমি এটার শেপটাকেও চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি। এবং শুরুতে আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, দেন এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটার শেপটাকে কাস্টমাইজ করে দিচ্ছি। ওকে, সো এইভাবে করে আমরা যেমন ইচ্ছা তেমন শেপ আমরা রাখতে পারি, শেপের এটা কাস্টমাইজ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইটাকে এবার আমরা ডিলিট করে দিতে পারি, রাখতে পারি। সো আমাদের কাছে সব ধরনের অপশনই আছে, চাইলে আমরা এই অপশনগুলো কাস্টমাইজেবল। সো এখন আমি জাস্ট কালার দুটো একটু চেঞ্জ করে দিচ্ছি। এইভাবে করে আমরা যে কোনো শেপকে কাস্টমাইজড করে ফেলতে পারি।
তো এখানে আমরা আরেকটা ব্যাপার একটু আপনাদেরকে দেখাবো। সাপোজ আমরা যদি এখানে একটা সূর্যের কোনো আইকন আমরা বানাতে চাই, তো সেটা আমরা একটু দেখি। ওকে, সো এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমরা একটা সান টাইপের নিলাম, এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিয়ে একটু ডার্ক অরেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেন আমরা একটা লাইন টুল নিচ্ছি। আমি শিফট প্রেস করে রাখছি যাতে করে আমাদের লাইন টুলটা একদম স্ট্রেট হয়, এবং এইটাকে আমি একটা স্ট্রোক পয়েন্ট দিচ্ছি 2 পিক্সেল। ওকে, দেন এইটার কালারটাও আমি সেম কালার রাখছি। সো এই সানটাকে আমরা এখন রোটেট করে দিতে পারবো। সো রোটেশন টুলটা তো আমাদের জানাই আছে অনেকের। এটা রোটেশন টুলটা নিয়ে আমরা যেই সেন্টারটাকে রোটেট করতে চাই, এই যে এটা একদম সেন্টার, অল্টার প্রেস করে একটা ক্লিক করতে হবে। দেন এখানে আমাদের যে পপআপটা আসবে, এই পপআপটাকে যদি আমরা 360, একটা সার্কেলের 360 ডিগ্রি হয়, এটাকে ভাগ করে আমরা যে কোনোটা দিতে পারি। সাপোজ আমরা এখানে 13 দিলাম। ওকে, দেন আমরা এটা কপি করছি, কন্ট্রোল ডি যদি আমরা দিই তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এখানে টোটাল ইসের একটা অপশন আমরা এখানে পেয়ে গেছি। ওকে, সো এইভাবে খুব সহজেই আমরা যে কোনো রকমের শেপ নিয়ে কাজ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।